নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের এমসিকিউ প্রশ্ন নিয়ে। তো আজকের ভিডিওতে আমি কিছু এমসিকিউ প্রশ্ন বাছাই করেছি তোমাদের জন্য, তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি আজকের এই আলোচনাটা তোমাদের উপকারে আসবে। তো যেহেতু ইতিহাস বিষয়ে প্রত্যেকটি অধ্যায়ে অনেক বেশি করে প্রশ্ন থাকে, এমসিকিউ প্রশ্ন 200টা মতো প্রশ্ন থাকে, 150টা মতো প্রত্যেকটি অধ্যায়তে থাকে, তাই কী প্রশ্ন আসবে সেটা আমরা কিন্তু কেউই বলতে পারি না। তবু আমি কিছু প্রশ্ন আলোচনা করছি, আশা করছি আজকের এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। তো দেখো, প্রথম প্রশ্নটা আমি নিয়ে আসছি তোমাদের জন্য। ডেইট্রিক ব্রান্ডিস ছিলেন, ঠিক আছে, ডেইট্রিক ব্রান্ডিস ছিলেন, কে ছিলেন? বনাঞ্চল বিশারদ, মনে রাখবে। ডেইট্রিক ব্রান্ডিস ছিলেন বনাঞ্চল বিশারদ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমি নিয়ে আসছি যেটা তোমাদের জন্য। পাবনা কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন, ঠিক আছে, পাবনা কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন। তো কে নেতৃত্ব দিয়েছিলেন? ঈশান রায়, মনে রাখবে। পাবনা কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন ঈশান রায়, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিয়ে আসছি আমি তোমাদের জন্য। কর্মী কিষাণ সভা গড়ে তোলেন, ঠিক আছে, কর্মী কিষাণ সভা গড়ে তোলেন, কে গড়ে তোলেন? বাবা রামচন্দ্র, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো। ভারতে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম আঞ্চলিক সত্যাগ্রহ হলো, ঠিক আছে। গান্ধীজির নেতৃত্বে অনেকগুলো সত্যাগ্রহ হয়েছিল ভারতবর্ষে, তার মধ্যে প্রথম সত্যাগ্রহটা বলছে কোনটা, ঠিক আছে। তো এটা আমরা জানি, ঠিক আছে। গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম আঞ্চলিক সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, যেটা বিহারে হয়েছিল, ঠিক আছে। পরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দেখো। বন্দে মাতরম সঙ্গীতে প্রথম সুর দেন, ঠিক আছে। তো বন্দে মাতরম সঙ্গীতটিতে প্রথম সুর দিয়েছিলেন কে? না, যদুনাথ ভট্টাচার্য। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। বন্দে মাতরম সঙ্গীতে প্রথম সুর দেন যদুনাথ ভট্টাচার্য, ঠিক আছে। আসছি পরের প্রশ্নে। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থের লেখক কে? তো এটা তোমাদের ওই মহাবিদ্রোহ আছে, ওখান থেকে দিয়েছে প্রশ্নটা। তো দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির লেখক হচ্ছে বি.ডি. সাভারকর, ঠিক আছে, বিনায়ক দামোদর সাভারকর, মনে রাখবে তোমরা, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। তো ওখান থেকে এরকম প্রশ্ন হতে পারে দ্য গ্রেট রিবেলিয়ন বা 1857, এই গ্রন্থগুলো দিয়ে দিতে পারে। এগুলো কার লেখা, এগুলো তোমরা কিন্তু চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। মহারানীর ঘোষণাপত্র রচনা করেন। তো মহারানীর ঘোষণাপত্রটা কে রচনা করেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ঠিক আছে। মহারানীর ঘোষণাপত্র রচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ঠিক আছে। আসছি পরের প্রশ্নে। লাঙ্গল যার জমি তার, ঠিক আছে, এই স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? তো এই স্লোগানটি যুক্ত ছিল তেভাগা আন্দোলনের সঙ্গে, ঠিক আছে। তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? যদি পরীক্ষায় আসে লিখবে বাংলায়, ঠিক আছে। অপশান দিয়ে দিতে পারে, বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট, এরকম দিয়ে দিতে পারে। তো তেভাগা আন্দোলন হয়েছিল বাংলায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। কোন পত্রিকা সিপাহী বিদ্রোহকে সমর্থন জানিয়েছিল, ঠিক আছে। তো এটা কিন্তু একটা আনকমন প্রশ্ন। তো পত্রিকাটার নাম আমি বলছি, সমাচার সুধা বর্ষণ, মনে রাখবে, সমাচার সুধা বর্ষণ। এই পত্রিকাটা সিপাহী বিদ্রোহকে সমর্থন জানিয়েছিল, ঠিক আছে। সিপাহী বিদ্রোহ থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিতে পারে, অনেক প্রশ্ন আছে এখান থেকে। তো ধুন্দুপন্থ কার পূর্ব নাম ছিল, ঠিক আছে। ধুন্দুপন্থ কার পূর্ব নাম ছিল? তো এটা আমরা সকলেই জানি, নানা সাহেবের পূর্ব নাম ছিল বা আসল নাম ছিল ধুন্দুপন্থ, ঠিক আছে। আচ্ছা, 1857, এটা আমরা আলোচনা করেছি আগে একটু। তো এই বইটা কে লিখেছিল? এটা সুরেন্দ্রনাথ সেন লিখেছিল। এটা ওই সিপাহী বিদ্রোহ থেকে প্রশ্নটা, ঠিক আছে। আসছি পরের প্রশ্নে। বর্ণ পরিচয় প্রকাশিত হয়, কত সালে প্রকাশিত হয় এটা? পুস্তক আকারে 1855 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন আমি আসছি। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে কত সালে? এটা সহজ প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে, মনে রাখবে। পুন্নাপ্রা ভায়ালার আন্দোলন কোথায় হয়েছিল? পুন্নাপ্রা ভায়ালার আন্দোলন হয়েছিল গুজরাটে, ঠিক আছে, মনে রাখবে এটা। আচ্ছা, কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন পাস হয়? ঠিক আছে, কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন পাস হয়? তো সঠিক উত্তর হবে 15 নং রেগুলেশন আইন। একই রকম প্রশ্ন হতে পারে তোমাদের এখান থেকে, যে কোন আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? তো এটাও তোমরা জেনে রাখো, সপ্তদশ বিধি, ঠিক আছে, বা রেগুলেশন 27টা তোমাদের রোমান হরফে দিয়ে দিতে পারে, এটা মনে রাখবে। রেগুলেশন 27 হচ্ছে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ওই আইনে, আর এটা হচ্ছে তোমার বিধবা বিবাহ আইনটা পাস হয়েছিল 15 নম্বর রেগুলেশন আইন। এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে।
আসছি দেখো তোমাদের জন্য পরের প্রশ্নে আমি। আচ্ছা, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? তো সঠিক উত্তর হবে 1951 খ্রিস্টাব্দে বা 1951 সালে। ঠিক আছে, 1951 সালে নির্বাচন শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1952 খ্রিস্টাব্দে বা 52 সালে। তো তোমাদের অনেক সময় জোড়া জোড়া দিয়ে দেয় 1951 52, 1952 53, 1950 51 এরকম থাকে। তো যদি এরকম থাকে তাহলে তোমরা 1951 52 যে অপশানটা থাকবে সেটাতে দাগ দেবে। আর যদি সিঙ্গেল সিঙ্গেল সাল থাকে তাহলে কিন্তু তোমরা 1951 খ্রিস্টাব্দে দাগ দিয়ে দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, সারা ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ঠিক আছে, সারা ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? তো এটা হয়েছিল লখনৌতে। ঠিক আছে, সারা ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন হয়েছিল লখনৌতে। ঠিক আছে, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, এটাও একটু ইম্পর্টেন্ট আছে। তো দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে? বীরেন্দ্রনাথ শাসমল। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভারতের লৌহ মানব, এটা তো তোমরা সকলেই জানো, ভারতের বিসমার্ক বা ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে আসছি আমি। তমস উপন্যাসটি রচনা করেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আনকমন আছে। তমস উপন্যাসটি রচনা করেন ভীষ্ম সাহানি। ঠিক আছে, ভীষ্ম সাহানি। ঠিক আছে, প্রথম ভারত সচিব ছিলেন। ঠিক আছে, প্রথম ভারত সচিব ছিলেন কে? না, আর্ল স্ট্যানলি। আর্ল স্ট্যানলি। ঠিক আছে। আচ্ছা, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? এটা প্রথম অধ্যায় থেকে, পরিবেশের ইতিহাস চর্চার থেকে। তো এটা হচ্ছে র্যাচেল কার্সনের লেখা হচ্ছে সাইলেন্ট স্প্রিং। ঠিক আছে। বাইবেল সর্বপ্রথম বাংলায় অনুবাদ হয়। ঠিক আছে, চারটা প্রেসের নাম থাকতে পারে তোমাদের, সংস্কৃত প্রেস থেকে, হিকির প্রেস থেকে, এই ধরনের দিয়ে দিতে পারে। তো সঠিক উত্তর হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে। ঠিক আছে। আচ্ছা, আসছি পরের প্রশ্নে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দেন। ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যায় কে নেতৃত্ব দিয়েছিলেন? না, সঠিক উত্তর হচ্ছে হজরত মহল। একই রকম প্রশ্ন তোমাদের হতে পারে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন, বিহারে কে নেতৃত্ব দিয়েছিলেন, দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিলেন, ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিলেন। তো এগুলো তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, গোয়া ভারতভুক্ত হয়। ঠিক আছে, তাহলে গোয়া কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1961 খ্রিস্টাব্দে। ঠিক আছে। একই রকম প্রশ্ন হতে পারে তোমাদের, সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। আর সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1975 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন আসতে পারে, মহাবিদ্রোহে যোগ দেয়নি ভারতের কোন রাজ্যটি? চারটা রাজ্যের নাম থাকতে পারে, তিনটে যোগ দিয়েছিল এমন রাজ্যের নাম দিয়ে দিতে পারে তোমাদের, আর একটা দিয়ে দিতে পারে যেটা যোগ দেয়নি। ঠিক আছে, তো মনে রাখবে পাঞ্জাব, ভারতের পাঞ্জাব রাজ্যটা 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহে বা মহাবিদ্রোহে যোগ দেয়নি। ঠিক আছে। আচ্ছা, জঙ্গলমহল গঠিত হয় কোন বিদ্রোহের পর? বা জঙ্গলমহল গঠিত হয়েছিল যে বিদ্রোহের পর, সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। মনে রাখবে। ঠিক আছে। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি ছিলেন। তো কে ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি? গৌরীশঙ্কর ভট্টাচার্য। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, এটাও অনেক ইম্পর্টেন্ট, 1823 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরের প্রশ্নে আসছে আমি। ভারতে প্রথম নীল চাষ শুরু করে, তো কে শুরু করেন? লুই বুনো। দেখবে কোনো বইতে লেখা আছে লুই বোনার্ড। ঠিক আছে, লুই বুনো। আবার এরকম দিতে পারে, ভারতে প্রথম নীল চাষ শুরু করেন ইংরেজরা, ফরাসিরা, এরকম থাকতে পারে, পর্তুগিজরা, ওলন্দাজরা। তো ফরাসিরা প্রথম কিন্তু নীল চাষ শুরু করেছিল। ঠিক আছে। দেশভাগ স্মৃতি ও স্তব্ধতা গ্রন্থের লেখিকাকে? তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা লিখেছিল শ্যামন্তী ঘোষ। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি নিয়ে আসছি তোমাদের জন্য। বরিয়া মজুমদার গবেষণা করেন, তো কি নিয়ে গবেষণা করেন? এরকম অপশন থাকতে পারে, চারটা খেলা দিয়ে দিতে পারে তোমাদের, ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে, হকি নিয়ে, এরকম দিয়ে দিতে পারে। তো বরিয়া মজুমদার গবেষণা করেন ক্রিকেট নিয়ে। ঠিক আছে। আচ্ছা, 8ই মার্চ পালিত হয়, চারটা দিবস দিয়ে দিতে পারে তোমাদের, বিশ্ব পরিবেশ দিবস, আন্তর্জাতিক নারী দিবস, হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ধরনের দিবসগুলো থাকতে পারে অপশনে। তো 8ই মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা,
পরের প্রশ্নে আসছি আমি। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম রাজপ্রতিনিধি হলেন। তো এটা সহজ আছে প্রশ্নটা, লর্ড ক্যানিং। ঠিক আছে, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম রাজপ্রতিনিধি হলেন লর্ড ক্যানিং। প্রশ্নটা ওখান থেকে অন্যরকমভাবে হতে পারে যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, তো এখানে উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। ঠিক আছে। আচ্ছা দেখো, পরের প্রশ্নে আসছি। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণীত হয়। ঠিক আছে, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণীত হয় কার আমলে, সেটা এখানে জানতে চেয়েছে। তো এটা মনে রাখবে তোমরা, লর্ড লিটনের আমলে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রণীত হয় বা পাস হয়। ঠিক আছে। জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয়। চারজনের নাম আছে, চারজন বিজ্ঞানীর নাম আছে, এখানে কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে এখানে রাজেন্দ্রলাল মিত্রকে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে আসছি আমি। বিভি দল যুক্ত ছিল। তো চারটা যুদ্ধের নাম আছে এখানে। বিভি দল যুক্ত ছিল কোন যুদ্ধের সঙ্গে? তো সঠিক উত্তর হবে অলিন্দ যুদ্ধের সঙ্গে। আর বিভি দল মানে হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল। ঠিক আছে। আচ্ছা, কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনাম নিয়ে জাপানে পালিয়ে যান? ঠিক আছে, তাহলে প্রশ্নটা এরকমও হতে পারে যে পি এন ঠাকুর ছদ্মনাম কে নিয়েছিলেন বা কার ছদ্মনাম ছিল? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে রাসবিহারী বসু। দেখবে অনেকগুলো এরকম দিয়ে দিতে পারে, রাসবিহারী দু তিনটা নাম দিয়ে দিতে পারে, টাইটেলটাকে চেঞ্জ করে দিতে পারে, রাসবিহারী ঘোষ দিয়ে দিতে পারে, এরকম থাকতে পারে। তো রাসবিহারী বসু হবে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্নে আসছি আমি। বাংলার নমশূদ্ররা ছিলেন মূলত, তাদের পেশা জানতে চাওয়া হবে, তারা কি ছিলেন? কৃষিজীবী ছিলেন, না ব্যবসায়ী ছিলেন, না কেরানি ছিলেন, এই ধরনের থাকতে পারে অপশনে। তো বাংলার নমশূদ্ররা ছিলেন মূলত কৃষিজীবী। ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্ল ঘোষ। এটা মনে রাখবে, এখানেও কিন্তু প্রফুল্ল নামটা 2-3 বার দিয়ে দিতে পারে অপশানে, তো টাইটেল চেঞ্জ করে। তো প্রফুল্ল চন্দ্র ঘোষ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ঠিক আছে। পত্তি শ্রীরামালু যে ভাষার সপক্ষে আন্দোলন করেন, এটাও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, পত্তি শ্রীরামালু যে ভাষার সপক্ষে আন্দোলন করেন সেটা হচ্ছে তেলেগু ভাষার সপক্ষে। ঠিক আছে, তো 2 নম্বরে তোমাদের আসতে পারে পত্তি শ্রীরামালু কে ছিলেন বা পত্তি শ্রীরামালু স্মরণীয় কেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি নিয়ে আসছি তোমাদের জন্য। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পরে? তো এটা তোমরা জানো সকলেই, কোল বিদ্রোহের পরে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল। গোসাইজি নামে পরিচিত ছিলেন। তো গোসাইজি নামে পরিচিত ছিলেন কে? বিজয় কৃষ্ণ গোস্বামী। এটাও আনকমন প্রশ্ন। ঠিক আছে। রজাকার নামে উগ্র দাঙ্গা বাহিনী গড়ে ওঠে। তো কোথায় গড়ে ওঠে রজাকার নামে দাঙ্গা বাহিনী? তো এটা হায়দ্রাবাদে গড়ে উঠেছিল রাজাকার নামে উগ্র দাঙ্গা বাহিনী। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মিস্টার মার্টিন ছদ্মনাম ছিল কার? মিস্টার মার্টিন ছদ্মনাম ছিল মানবেন্দ্রনাথ রায়ের। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে আসছি আমি। পাথওয়ে টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা? চৌধুরী খালিকুজ্জামানের লেখা হচ্ছে পাথওয়ে টু পাকিস্তান। সারেন্ডার নোট বলা হতো কাকে? না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এটাও ইম্পর্টেন্ট আছে। খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেছেন। ঠিক আছে, তো খল ব্রাহ্মণ হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটা ব্যঙ্গ চিত্র। ঠিক আছে। আচ্ছা, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে খুশবন্ত সিংয়ের লেখা। অনেক ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? তো ফজল আলী হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। ঠিক আছে। ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ফ্লাউড কমিশন। ঠিক আছে। আচ্ছা, তাঁতিয়া টোপির আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়, তো এটাও ইম্পর্টেন্ট রয়েছে গোলকচন্দ্রকে। ঠিক আছে, ভারতের প্রথম ইঞ্জিনিয়ার বলা হয়, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হচ্ছে গোলকচন্দ্রকে। এশিয়ার প্রথম ডি লিড ছিলেন কে? এটাও ইম্পর্টেন্ট রয়েছে বেনি মাধব বড়ুয়া। ঠিক আছে। জাতীয় শিক্ষা কথাটা প্রথম ব্যবহার করেন কে? প্রসন্ন কুমার ঠাকুর। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে। আচ্ছা, রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে।